আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আত্মাক্কা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা জানেন কয়েকদিন আগে ২ নং চর মাধবদিয়া ইউনিয়ন মোমিনখারহাট ১ নং ব্রিজ সংলগ্ন লুকমান খারডাঙ্গির বাসিন্দা মোহাম্মদ মুসা পরামানিকের বাড়িতে আমাদের আত্মাক্কা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম ভিজিট করে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই সেখানে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে। আপনাদের ভালোবাসায় আজ আমরা টিম ফরএভার এসেছি সেই ঘরের কাজ শুরু করতে। সকাল সকাল এসে আমরা কাজে লেগে পড়েছি। বাড়িতে আরো লোক ছিল, তাদেরকে সাথে নিয়ে প্রথমে আমরা পুরাতন ঘর সাবধানের সাথে ভেঙে ফেলি। তারপর আমরা একে একে সবকিছু পরিষ্কার করে নেই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এখানে ছোট ভাই রবিউল এবং আল হাদিস দুইজনে মিলে টিনের সাথে থাকা স্ক্রুগুলো যত্ন সহকারে খুলে ফেলছে। সমস্ত টিন সাবধানের সাথে খুলে রাখার কারণ যাতে পরবর্তীতে এই টিনগুলোকে কাজে লাগাতে পারি। দেখতে দেখতে স্ক্রুগুলো শেষ, এবার আমাদের ঘরের খুঁটি লাগানোর পালা। এখানে আমাদের বড় ভাই সাইদ খুঁটি লাগানোর জন্য সাবধানের সাথে গর্ত করে নিচ্ছে যাতে খুঁটিগুলা একটু মজবুত হয়। খুঁটিগুলা মজবুত হলে ঘরটা স্থায়ী হবে। আলহামদুলিল্লাহ একে একে সবগুলা খুঁটি দাঁড় করানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আবার ছোট ভাই আল হাদিস ঘরের ছাউনি বানানোর জন্য ভালো মতো টিনগুলোকে বসিয়ে নিচ্ছে যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তারপর আমি স্ক্রুগুলা টিনের উপরে বসিয়ে দিচ্ছি যাতে কাজগুলা তাড়াতাড়ি শেষ করতে পারি। আপনারা অনেকেই বলতে পারেন এখানে স্ক্রুগুলা কেন হাতুড়ি দিয়ে ঢুকানো হচ্ছে। আমার জানা মতে এভাবে স্ক্রুগুলা দিলে অনেকটাই মজবুত হয়, টিকেও অনেকদিন। যাই হোক, আমরা সবাই মিলে ঘরের উপরে ছাউনিটা নিয়ে খুঁটির সাথে পেরেক মেরে নিচ্ছি যাতে আর একটু মজবুত হয় ছাউনিটা। এখানে ছোট ভাই আল হাদিস খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে। একে একে সবগুলা খুঁটির সাথে পেরেক লাগিয়ে নিচ্ছি যাতে করে ঘরটা ঝড়ের সাথে মোকাবিলা করতে পারে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ছাউনির কাজ সম্পূর্ণ শেষ। এবার আমাদের বেড়া দেওয়ার জন্য বাটামগুলা জয়েন দেওয়ার পালা। আল হাদিস খুব যত্ন সহকারে বাটামগুলা জোড়াই নিচ্ছিল যাতে করে পরবর্তীতে জয়েন্ট খুলে না যায়। ছোট ভাই আলাউদ্দিন আমাদের সাথে কাজের হেল্প করছিল যাতে কাজটা দ্রুত শেষ করতে পারি। আজকে এত গরম আর এত রোদ উঠছে, সত্যি বলতে কাজগুলা করতে আমাদের টিম মেম্বারদের একটু বেশি কষ্ট হচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের কষ্টের শেষে যদি একটা পরিবারের মুখে হাসি ফুটে এটাই অনেক, এটাই শান্তি। বড় ভাই সাইদ বাটাম লাগানোর জন্য মেপে দাগ দিচ্ছে যাতে আমাদের কোথাও ভুল না হয় এবং বাটামগুলা সোজা থাকে। সাথে ছোট ভাই আলাউদ্দিন হেল্প করতেছিল। আমিও দাঁড়িয়ে না থেকে মাপ মতো দাগ দিয়ে নিচ্ছি যাতে কাজগুলা পারফেক্ট হয় এবং দেখতে সুন্দর লাগে। একে একে সবগুলা দাগানো শেষ, এবার বাটাম লাগানোর পালা। ছোট ভাই আল হাদিস বাটামগুলা সুন্দর মতো পেরেক মেরে দিচ্ছে যাতে বেড়াটা মজবুত হয়। কাজ দেখে বোঝা যাবে না এটা ছোট মানুষের কাজ, অনেক দক্ষতার সাথে কাজগুলা করছে ও। আমি অবাক হয়ে তাকিয়ে ওরে দেখতেছিলাম কতটা মনোযোগ দিয়ে কাজগুলা করতেছে। তারপরে আবার আমি বাটামগুলা তার দিয়ে বেঁধে দিচ্ছি যাতে আর একটু শক্ত ও মজবুত হয়। একে একে সবগুলা বাটাম লাগানো শেষ, এবার বাটামের বাড়তি অংশগুলা সুন্দর মতো কেটে সমান করে নিচ্ছি যাতে আমাদের টিন লাগানোর সময় কোনো প্রকার ঝামেলা না হয়। সাইদ ভাই পাশে বসে দরজা বানানোর প্রস্তুতি নিচ্ছে। আমি গিয়ে তাকে হেল্প করতে লাগলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়। তারপর ফিরোজ কাকাও আমাদের সাথে যোগ দিল। আলহামদুলিল্লাহ দরজা বানানো কমপ্লিট। এখন দরজাটা লাগিয়ে দেখা যাক। আলহামদুলিল্লাহ দরজাটা পারফেক্ট ভাবে বানানো হয়েছে। বেড়া দেওয়ার আগে দরজাটা লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের পরে দরজাটা লাগানো কষ্ট না হয়। আলহামদুলিল্লাহ দরজা লাগানো কমপ্লিট, এখন আমাদের টিনের বেড়া দেওয়া পালা। ছোট ভাই আল হাদিস আর ফিরোজ কাকা দুইজনে খুব সুন্দর মতো বেড়া লাগানোর কাজ করতেছিল। আমি পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। সবাই মন দিয়ে কাজ করতেছিলাম কিন্তু রোদটা একটু বেশি ছিল। তারপরও আস্তে আস্তে সবগুলা টিন লাগানো শেষ। সাইদ ভাই পাশে বসে আমাদের ফাউন্ডেশনের ব্যানারের একটা ফ্রেম বানানো নিয়ে ব্যস্ত। ছোট ভাই আলাউদ্দিন পুরাতন যে টিনগুলা ছিল তার উপরে রং করে দিচ্ছে যাতে একটু পরিপাটি একটা ভাব আসে। কাজের ফাঁকে জানিয়ে রাখি আমাদের এই ঘরটি নির্মাণ করতে অর্থ দিয়ে সাহায্য করেছেন সৌদি প্রবাসী মোহাম্মদ আলামিন শেখ, মোহাম্মদ জামাল শেখ, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ ইকবাল শেখ, মোহাম্মদ হান্নান খান, মোহাম্মদ সবুজ হাসান, মোহাম্মদ ফিরোজ হোসেন, মোহাম্মদ লাবলু তালুকদার, মোহাম্মদ সুজন ব্যাপারী, মোহাম্মদ মুরাদ তালুকদার ও আত্মাক্কা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণে এই আবাসন প্রকল্পটি বাস্তবায়ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ঘরের রং করা শেষ। এটা আমাদের ঘরের ফাইনাল লুক। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিভিউ করতে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আত্মাক্কা ফাউন্ডেশনের সাথে থাকুন। ফাউন্ডেশনের সকল প্রকার আপডেট পেতে টিম ফরএভার ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।